জানেন তো পুজো করার নিয়ম? পাঁচটা দেবতাকে আগে উপাসনা করে তারপর নিজের আরাধ্য দেবতাকে পুজো করতে হবে। সনাতন ধর্মের এটা একটা বিরাট বড় ব্যাপার। এখানে একতন্ত্র চলবে না, কারণ একতন্ত্রের মধ্যে অনেক দোষ থাকতে পারে। গণতন্ত্রের কাজ এখানে পাঁচজনের মত নিয়ে তবে স্থির সিদ্ধান্তে আসতে হবে। পাঁচজন দেবতাকে আগে ডাকতে হবে, তারপর তুমি লক্ষ্মী পুজো করো কি সরস্বতী পুজো করো, যে পুজোই করো, আগে পাঁচজন দেবতাকে পুজো করতে হবে। সেই পাঁচজনের মধ্যে প্রথম হচ্ছে সূর্য, প্রথম হচ্ছে গণেশ, তারপর হচ্ছে সূর্য, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে শিব, তারপর হচ্ছে দুর্গা। শুধু গণতন্ত্র নয়, নারী পুরুষের ভেদ এখানে থাকছে না, কারণ একজন নারী দেবতা থাকছে, শেষে দুর্গা থাকছেন। সেই জন্য নারী মানে পুরুষই একমাত্র ভগবান হবে আর নারী ভগবান হবে না, এই খারাপ দৃষ্টিভঙ্গি সনাতন ধর্মের ঋষি শেখায়নি যে শুধুমাত্র পুরুষই ভগবান হবে আর নারীর ভগবান হবার ক্ষমতা নেই। এ হবে না, এসব কথা চলবে না। ওই দেখো পাঁচজন দেবতার মধ্যে চারজন পুরুষ, তো একজন মাও আছেন। প্রথমে গণেশ, তারপর সূর্য, তারপর বিষ্ণু, তারপর শিব, তারপর দুর্গা। এই পাঁচজনকে আগে পুজো করে নিতে হবে, তারপর তুমি লক্ষ্মী কি সরস্বতী কি শীতলা যাই পুজো করতে পারো।